নমস্কার, পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব একটি নতুন ধর্মীয় তত্ত্বের সাথে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা আপনাদের সাথে করব সেটি হলো 12 মাসে 12 দান। 12 মাসে 12 দান করে পাল্টে নিন নিজের ভাগ্য। নিশ্চয়ই পাল্টাবে। কর্ম যদি ঠিক থাকে, ভাব যদি ঠিক থাকে, সাথে যদি থাকে টিপস টোটকা, যদি চ্যানেলের ফলো নির্দেশিকা, ডেফিনেট you will get the good result by which you can lead a comfortable life in the future and the rest of the life. So that's why you have to follow all the instructions that I am presenting here. তো সেই সূত্রে 12 মাসে 12 দান তুলে ধরছি। আপনার নোট ডাউন করুন, খাতা পেন বার করে নিন, দেরি করবেন না কিন্তু, বার করুন এখনই। প্রথমে বলছি বৈশাখ মাস। বৈশাখ মাসে জল দান এবং কুম্ভ দান। জ্যৈষ্ঠ মাস গোদান, পাদুকা দান, ছাতা দান, পঞ্চধাতু দান। আষাঢ় মাস দুর্গামূর্তি দান, স্ফটিক মালা, রক্ত চন্দন, রেশমি বস্ত্র, ধুতি দান, মা দুর্গার সামনে দীপদান। শ্রাবণ মাস রুদ্রাক্ষ মালা, শিবলিঙ্গ, শালগ্রাম, দুধ, 4 বেদ, শিব পুরাণ, সবজি, ফল, বস্ত্র, যজ্ঞোপবীত। ভাদ্র মাস গণেশ মূর্তি দান, গণেশকে দুর্বাদান, ক্ষীর, দুধ, গণেশের সামনে দীপদান, মধু এবং তিল দান। আশ্বিন মাস ঘি, তেল, তিল, অন্ন, বস্ত্র, ছোট কন্যাদের বস্ত্র, শৃঙ্গার, মিষ্টি দান, পাদুকা দান। কার্তিক মাস দীপদান, তিল, ঘি দান। অগ্রহায়ণ মাস বিষ্ণুমূর্তি দান, নুন, গুড়, কাপাস, জেনেউ দান। পৌষ মাস তিল, গুড়, বস্ত্র, ঘি, চাঁদি দান। মাঘ মাস দীপদান, কম্বল দান, তীর্থস্থানে বস্ত্র দান। ফাল্গুন মাস গোদান, ধান দান, আসন দান, বস্ত্র দান। চৈত্র মাস কুমারী কন্যাকে শৃঙ্গার দান, মিঠাই দান মানে মিষ্টি, বস্ত্র দান, অন্নদান, ব্রাহ্মণকে পঞ্চাঙ্গ দান দিয়ে আপনাদের জীবনকে করে তুলুন সুখময়। এখানে 12 মাসে 12টি দানের কথা আমি তুলে ধরলাম এবং প্রত্যেকটি মাসে কিছু কিছু তার সঙ্গে আমি আরো যোগ করে দিয়েছি, কেন সবাই সবার পক্ষে সবকিছু সম্ভব না। এর মধ্যে একটা কিছু দান করতে থাকুন, দেখুন রেজাল্ট নিশ্চিত ভালো পাবেনই পাবেন। মাথায় রাখতে হবে ধর্মগ্রন্থ যে তৈরি হয়েছে সেখানে যে ভগবানরা তারা মর্তলোকে বিভিন্ন রূপ ধারণ করে এসে তারা তাদের ভূমিকা রোল প্লে করেছে, সেখানেও কিন্তু তারা কষ্টের সম্মুখীন হয়েছে, আর সেই কষ্টকে নিবারণের জন্য চলেছে যজ্ঞ, নানান ধরনের নিয়ম কানুন। তাই তারা মর্তে এসে নানান ধরনের নিয়ম, যজ্ঞ, অনুষ্ঠান, ধর্মীয় ক্রিয়াকলাপ করে যদি তারা তাদের সুখের দিকটা তুলে ধরে বা তাদের জীবনের দুর্বিষহ দিনকে কাটিয়ে তোলে, তাহলে আমরা মানুষ হিসাবে পিছিয়ে থাকবো কেন বা মনের মধ্যে সংশয় আসবে কেন? তো সঠিক কাজে সঠিক রেজাল্ট, সঠিক পড়াশোনায় সঠিক ফলাফল। আজ অবধি, আজ আর অন্য কোনো কথা বলছি না। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতেই হবে, কারণ মাঝে করুণাময়ী। জয় মা।